সংসদে আমি বলেছি যে নির্বাচন ভালো হয়নি। সংসদে আমি বলেছি এই পরিস্থিতিতে সামনের দিকে কোনো দল রাজনৈতিক দল হিসেবে টিকতে পারবে না। আমাদেরকে তারা কোনো স্পেস এখনো দিচ্ছে না। আমরা নির্বাচনে যাচ্ছি, নিয়মতান্ত্রিক পথে আন্দোলন করার চেষ্টা করছি, সরকারের বিরুদ্ধে কথা বলছি, ভোট দেওয়ার চেষ্টা করছি। আমাদেরকে কোনোখানে দাঁড়াতে দেওয়া হচ্ছে না, ভোটও দেওয়া হচ্ছে না, আমাদের জিরো করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আর অপপ্রচার করে। আর বিএনপিকে তো মাঠে নামতেই দেওয়া হচ্ছে না। আর এখন থাকছে শুধু আওয়ামী লীগ। আওয়ামী লীগের কথা আমি বলি, তারা আমার বিশ্বাস মতে তারা একটা একদলীয় শাসন ব্যবস্থা চালানোর চেষ্টা করছে। একদলীয় শাসন ব্যবস্থা মানে হলো একজন সুপ্রিম লিডার থাকবে, একজন সুপ্রিম লিডার থাকবেন, উনি সব কিছু জবাবদিহিতার ঊর্ধ্বে, এবং সেখানে উনি ভোট করলেও করতে পারেন, নামকান বাস্তে না করলেও থাকবেন উনি। এটা হলো একদলীয়, এবং তারপরে যারা নির্বাচিত হবে ওনার অনুমতি নিয়ে নির্বাচিত করতে হবে। যদি সঠিক নির্বাচন হয় তাহলে তারা প্রথম আনুগত্য হবে সুপ্রিম লিডারের কাছে, তারপরের আনুগত্য হবে জনগণের কাছে। কিন্তু যদি সেই নির্বাচন কারচুপির নির্বাচন হয় তাহলে তার প্রথম আনুগত্য থাকবে সুপ্রিম লিডারের কাছে, দ্বিতীয় আনুগত্য থাকবে সুপ্রিম লিডারের কাছে। এই ধরনের একটি সিস্টেম তৈরি করার জন্য আওয়ামী লীগ কাজ করছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। তারা আমাদের মতো দলকে গৃহপালিত বিরোধী দল যদি আমরা হতে চাই তাহলে তাদের কোনো আপত্তি নাই। কাদের সাহেবকে বিশ্বাস করি না, উনি গৃহপালিত হতে রাজি হবেন না। কাজেই পচা সরা মরা এগুলোকে নিয়ে, আবর্জনা নিয়ে ওনারা গৃহপালিত বিরোধী দল তৈরি করার চেষ্টা করছেন, এবং সেখানে টবের মধ্যে গাছ, মাটির ভিতরে যার শিকড় নেই সেই সমস্ত দলকে ওনারা সামনে রাখবেন। কিন্তু একটা কথা আপনাদের বলতে চাই, যারা এইসব দলের দিকে ঝুঁকে যান তাদের পরিণতি কী হয়েছে এবার ইলেকশনে দেখেছেন। কিংস পার্টিগুলো কী হয়েছে? এগুলো তো কথা ছিল গৃহপালিত বিরোধী দল হবে, তাদের অবস্থান কি? 14 দলীয় জোটের কী অবস্থান? আর যারা মিত্র ছিলেন আওয়ামী লীগের গৃহপালিত মিত্র, সেই মিত্রদের কী অবস্থা হয়েছে? তারা হারিয়ে গেছে। কাজে সত্যিকার অর্থে জনগণের উপর ভরসা রেখে রাজনীতি করতে হবে, এবং সেই রাজনীতিতে সামনের দিকে যে কথাটা আমি বললাম, সংসদে বলেছি কোনো রাজনৈতিক দল টিকবে না, এবং তার ফলে দেশে একটা চরমপন্থার আবির্ভাব হতে পারে। এবং সামনের দিকে রাজনীতিতে যখন মানুষ দেখবে স্বাভাবিক হিসাবের রাজনীতি কাজ করে না, জনগণ ভোট দিতে পারে না, ভোট দিয়ে সরকার পরিবর্তন করতে পারে না, তখন মানুষে চরমপন্থার দিকে, তখন রাজনীতি হবে হয় মালা না হয় ফাঁসির রশি। এটা যারা গ্রহণ করতে পারবে তারা এই রাজনীতি সাকসেসফুল হতে পারবে।